পর্দায় আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন তার এক সময় এরূপ ছিল না। প্রতিদিন মানুষের পদচারণায় মুখর হয়ে উঠত এই বাড়িটি। এই বাড়িতেই জন্মগ্রহণ করেন একজন মহিষী নারী। এক সময় নারীদের বাড়ির বাইরে যাওয়ার উপর ছিল বিশেষ নিষেধাজ্ঞা। মেয়েদেরকে থাকতে হতো ঘরের মধ্যে। আরবি ছাড়া অন্যান্য শিক্ষা গ্রহণ করার কোনো উপায় ছিল না। মুসলিম এই অন্ধকার অবস্থান থেকে আলোর জগতে বের করে নিয়ে আসেন সেই মহিষী নারী। তিনি জন্মগ্রহণ করেন এই বাড়িতে। তিনি হচ্ছেন আমাদের মিঠাপুকুরের তথা সারা বাংলাদেশের অহংকার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার জন্ম 9 ডিসেম্বর 1880 সালে রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন গ্রামে। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেবের ছিলেন একজন জমিদার। বোন করিমুন্নেসার সাহায্যে বাংলা এবং বড় ভাই ইব্রাহিম সাহেবের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন তিনি। এরপরেই তিনি 1898 সালে বিহারের সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামীর প্রেরণায় তিনি সাহিত্য চর্চা শুরু করেন। তৎকালীন মুসলিম সমাজের কুসংস্কারগুলোর বিরুদ্ধে লিখতেও শুরু করেন তিনি। আজকে আমাদের সমাজের মেয়েদের এই অবস্থানে আসার পথ তৈরি করে দিয়েছেন একমাত্র তিনি। তার স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও অঞ্জুমানে খাতিয়ানে ইসলাম প্রতিষ্ঠা করেন তিনি। নারীদের দুঃখ কষ্ট ও জাগরণ নিয়ে তিনি গ্রন্থ রচনা করেন। এর মধ্যে পদ্মরাগ, অববাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন উল্লেখযোগ্য। তিনি নারীদের আলোর পথে আনার জন্য জীবনে অনেক সংগ্রাম করেন। নারীদের আলোর পথ দেখিয়ে আমাদের শোকের সাগরে ভাসিয়ে 1932 সালের 9 ডিসেম্বর চিরনিদ্রায় শায়িত হন তিনি। সারা বাংলাদেশের মানুষ আজও 9 ডিসেম্বর স্মরণ করেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। আমরা হার্টবিট সংস্কৃতি একাডেমি ও বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। মিঠাপুকুরের পায়রাবন থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।